আসসালামু আলাইকুম। আমি রাসেল ইসলাম। ইউআই ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল দেখব। আজকে এই টিউটোরিয়ালটি হলো যে শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করে কিভাবে আমরা একটি লোডার বানাইতে পারি, হ্যাঁ? তো চলুন আমরা এখান থেকে একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার নাম দিই লোডিং অ্যান্ড দেন এটার মধ্যে আমরা একটা CSS ফাইল ফোল্ডার তৈরি করি এবং CSS ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করি। ফাইলের নাম দেই style.css। ব্যাকে আসি, এখান থেকে একটা ফাইল নেই, ফাইলের নাম দেই index.html। এখন এই পুরো প্রজেক্টটাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করি। দেন এখান থেকে আমরা সিনট্যাক্সটা নিয়ে আসি। এখান থেকে আমরা টাইটেলের নাম দিই লোডিং অথবা লোডার। ওকে, এন্ড দেন এখান থেকে সিম্পলি আমি একটা ক্লাস নেই যে লোডিং আর ওকে ফাইন। এবং এই লোডিংটাকে আমরা আগে CSS টা একটু ওপেন করি। এখানে CSS টা অবশ্যই লিঙ্ক আপ করে নিব। css/style.css। তো আমরা এই বডিটাকে ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব এখান থেকে, যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা 999 এরকম একটা কালার দিলাম। এন্ড দেন এই যে আমাদের যে লোডিং ক্লাসটা আছে, এই লোডিং ক্লাসটাকে ধরে এখান থেকে একটা আমরা CSS করি, একটা বর্ডার দিই যে আপনার 10 পিক্সেল সলিড অথবা ডটেড দিলাম ব্ল্যাক। দেন আমরা এখান থেকে একটা হাইট দেই, হাইট দিলাম হচ্ছে 50 পিক্সেল, একটা উইডথ দিলাম 50 পিক্সেল। ওকে ফাইন। এন্ড দেন আমরা একটু দেখি কি অবস্থা, এটা একটা আউটপুট আমরা একটু দেখে আসি। তো এখান থেকে আমি একটু আউটপুটটা দেখি, নরমালি আমাদের আউটপুটটা কেমন আসে এরকমটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা একটু বর্ডার রেডিয়াস করি 50%, এরকম রাউন্ড হয়ে গেল। এবং এটাকে আমরা একটু মিডিল নিয়ে আসি, মার্জিন করি, মার্জিন 0 অটো। ওকে, তো এটা মিডিলে চলে আসলো। এন্ড দেন আমি এটাকে টপ থেকে একটু নামাবো, আমি ওইখানে দিব না, মার্জিন টপ 100 পিক্সেল নিচে নামিয়ে নিয়ে আসলাম, লাইক দ্যাট। এখন এইটার নিচে আমরা একটা HTML টেক্সট দিব, হ্যাঁ? সেটা আমাদের এরকম হতে পারে যে h1 এর মধ্যে লোডিং এরকম কিছু একটা দিয়ে দিলাম। ওকে, এবং এইটাকে আমরা যদি একটু আউটপুট দেখি তো দেখবো যে নরমালি এইখানটাতে আসতেছে, তাই না? তো আমি এটাকে একটু সেন্টার নিয়ে আসবো। তো এখান থেকে এসে সিম্পলি আমরা বলবো যে আমাদের h1 টাকে টেক্সট লাইন সেন্টার। ওকে, তো এখন আমরা এখান থেকে আমাদের এই ব্যাপারটাকে এরকমটা নিয়ে আসলাম। এখন এই যে আমাদের যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছি যে ডট ডট ডট, হ্যাঁ, এইটা মুভ করবে। তাহলে কিভাবে মুভ করবে? এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখান থেকে আমরা অ্যানিমেট, হ্যাঁ, অ্যানিমেট আমরা দিব, অ্যানিমেশন আপনার অ্যানিমেশন আমরা দিব 2 সেকেন্ডের যে বিষয়টা রয়েছে, অ্যানিমেট 2s ইনফিনিট, হ্যাঁ, এরকমটা দিয়ে একটা কাজ করি। অ্যানিমেট আমরা রোটেট দিই, রোটেট, হ্যাঁ, অ্যানিমেট রোটেট দিব, যে অ্যানিমেট রোটেট ইনফিনিট, হ্যাঁ, 2 সেকেন্ডের। ওকে ফাইন। এন্ড এখান থেকে একটা কি ফ্রেম আমরা ইউজ করব। কি ফ্রেম, কি ফ্রেমস এর মধ্যে আমরা বলবো যে হচ্ছে 0% ট্রান্সফর্ম, আমরা ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি বলবো। এন্ড এটাকে আমরা 100% করে দেব, ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি করে দেবো, 360 ডিগ্রি। ডান। এখন যদি আমরা এখান থেকে একটু এসে একটু রিলোড করি এখান থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ করছে না। এখান থেকে লিনিয়ারটা দিই নাই, লিনিয়ার এটা বলে দিলাম। এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখেন কি ফ্রেমটা দিয়েছি, হ্যাঁ,
বাট কি ফ্রেমের মধ্যে আমরা কিন্তু বলি নাই যে আসলে কি হতে হবে। তো এখানে এই আ অ অর্ডারটা আমাদের অবশ্যই বলে দিতে হবে রোটেট, হ্যাঁ? রোটেট কথাটা যখনই বলে দেব তখন এখান থেকে যদি আমি রিলোড করি তো অটোমেটিক তখন কি করবে এটা মুভ করতে থাকবে, হ্যাঁ? সো আশা করি বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার করে জানাবেন।